আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে জানতে পারবেন আর্টিকেল যারা লিখে থাকেন তাদের যোগ্যতা দক্ষতা বা কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে ভালো হয় সেই সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি জানতে পারবেন কারা এই লেখার জন্য বেনিফিটেড হবেন। প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়া যেখানেই সম্পাদকীয় লেখা হয়ে থাকে না কেন, সেখানে কি কি বিষয় লিখলে ভালো হয় এবং কারা বেনিফিটেড হয়ে থাকেন সেই সম্পর্কে জানতে পারবেন। সেখানে জানতে পারবেন আর্টিকেল বা কলামিস্ট যারা রয়েছেন তাদের লেখার উপকারিতা এবং সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পারবেন। এই যে লেখালেখির কাজ করে থাকেন যারা কলামিস্ট, তাদের কারণে সমাজ কতটুকু উপকৃত হয়ে থাকে, যেখানে আপনারা বিভিন্ন সম্পাদকীয় লেখা পড়ে থাকেন যেগুলো নিউজের বাইরে, যে সাম্প্রতিক সময় বিষয় বিভিন্ন প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়ায় যে নিউজগুলো আসে সেগুলোর বাহিরে বিভিন্ন টপিকস রয়েছে, যেমন অর্থনীতি নিয়ে লেখা বা সাম্প্রতিক কোনো বিষয় সমাধানের জন্য উপকারে আসে, এই সম্পর্কে লেখার কাজ হচ্ছে আর্টিকেল বা সম্পাদকীয় বিষয়। সেগুলো একটা পত্রিকার মাধ্যমে প্রকাশ হতে পারে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ হতে পারে। এখানে জ্ঞান মেধা প্রজ্ঞা যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যিনি লিখে থাকবেন ওনার যত অভিজ্ঞতা রয়েছে সে সম্পর্কে নিখুঁতভাবে সাবলীল সহজ সরলভাবে, যাতে মানুষ সহজে উপলব্ধি করতে পারেন, এভাবে উপস্থাপন করা হয়। সো এগুলো দ্বারা সমাজ জাতি এবং মানুষের উপকারে আসে এবং সকল ক্ষেত্রে এগুলোর প্রভাব কতটুকু বিস্তার করতে পারে সে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে প্রথমে জেনে নেই এই সম্পাদকীয় বা আর্টিকেল যারা লিখে থাকেন এর মূল উদ্দেশ্য কি। উদ্দেশ্য হচ্ছে কোনো বিষয়ের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে সচেতন করা যায় এবং মানুষকে বোঝানো যায় যে এর উপকারিতা কি বা অপকারিতা কি সে সম্পর্কে বোঝানোর জন্যই কিছু বিষয় লিখনির মাধ্যমে উপস্থাপন করা হয়। সেগুলো অনলাইনের মাধ্যমে হোক বা কোনো পত্রপত্রিকার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া হয়ে থাকুক না কেন, সে যে কোনো উপায়ে লিখলেই তা আর্টিকেল বা কলাম হিসাবে গণ্য করা হয়। সো এর মধ্যে বর্তমান যুগে যে আর্টিকেল বা কলামগুলো লেখা হয়ে থাকে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করে ব্লগস আকারে বিভিন্ন ইনফরমেশন প্রকাশ পায়, সেগুলো শিক্ষণীয় বার্তা থাকতে পারে বা অন্যান্য বিনোদনমূলক বিষয় থাকতে পারে। তবে শিক্ষণীয় বিষয়ে লিখলে সমাজ উপকৃত হয়, যেগুলো সম্পাদকীয় হিসাবে ধরা যায়। সো এখানে কি কি বিষয় উপলব্ধি করে লিখতে হয় বা কাদের উদ্দেশ্যে লিখতে হয়, এই লেখাটি যিনি লিখবেন ওনার মন মানসিকতার উপর ডিপেন্ড করে যে লেখা কতটুকু উপকারে আসবে। সো যারা লিখে থাকবেন তাদের যেন সৎ উদ্দেশ্য থাকে, তাহলে সমাজ উপকৃত হবে। সো এখানে শুধু পাঠক বা গ্রাহক যারা রয়েছেন, অডিয়েন্স রয়েছেন, বিশেষ করে রিডার যারা পড়ে বিভিন্ন অভিজ্ঞতা গ্রহণ করে থাকেন, তাদের বেনিফিটের পাশাপাশি যিনি লিখে থাকেন ওনারও কিছু সুবিধাও রয়েছে, যেমন ওনার অবসর সময় পাস করা বা ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আর্টিকেল লেখার জন্য আলাদা ওয়েবসাইটের অ্যাডসেন্স যদি থেকে থাকে তাহলে সেখানে আর্থিকভাবে বেনিফিট হতে পারেন। সো আর্টিকেল বা এভাবে ওয়েবসাইট ব্লগস তৈরি করে অসংখ্য লিখনির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি আয় ইনকামের সুযোগ সৃষ্টি হয়েছে। শুধু রাইটার নয়, এখানে রিডারও উপকৃত হয়ে থাকেন, পাশাপাশি সমাজ জাতি দেশ সবাই উপকৃত হয়ে থাকেন। সো যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো, এগুলো কিভাবে প্রকাশ করা যায় বা কিভাবে প্রকাশিত হয়। একজন রাইটার যখন সম্পাদকীয় বিষয় লিখবেন বা কোনো ব্লগস লিখবেন, তখন কোনো পত্রিকার সম্পাদক পত্রিকায় ওই লেখাটি প্রকাশ করবেন, ওনার সাথে যোগাযোগ করার মাধ্যমে ওই ওই সম্পাদক বা যারা পত্রপত্রিকায় প্রকাশ করবেন তারা ওই রাইটারকে যদি কোনো সম্মানই প্রদান করেন তাহলে সেগুলো ভিন্ন বিষয়। তবে অনেক রাইটার রয়েছেন ব্লগস তৈরি করে, যেখানে ওয়েবসাইট তৈরি করে, সাইটস তৈরি করে লেখা প্রকাশ করে থাকেন। সো এভাবেই লেখার মাধ্যমে অনেকেই বিভিন্ন মাধ্যমে পড়ে থাকেন, তার মধ্যে গুগলে সার্চ করে পড়তে পারেন বা ওই ওয়েবসাইটে ঢুকে পড়তে পারেন বা ওয়েবসাইট যখন সাবস্ক্রাইব করবেন তখন নোটিফিকেশন আসলে সেগুলো পড়তে পারেন। যেগুলো ওয়েবসাইট রয়েছে, যেগুলো নিউজ পোর্টালের মতো এরকম বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হতে পারে। সো শুধু এখানে ফ্রিতে ওয়েবসাইটে প্রকাশ করা যায় না, সেগুলো
ডোমেইন এবং হোস্টিং কেনার প্রয়োজন পড়ে এবং আলাদা একটা ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন পড়ে। যদি রাইটারের নিজস্ব ওয়েবসাইট থাকে তাহলে ওই রাইটার কিছুটা বেনিফিট হতে পারেন, কারণ যখন অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম আসবে তখন সম্পূর্ণ টাকাটি রাইটার পেতে পারেন। তবে এগুলো লেখালেখির ক্ষেত্রে অনেক সময় লাগে। একটা ওয়েবসাইট যখন রান করতে হয় তখন সেখানে অনেক পরিশ্রম করে ওয়েবসাইটটি দাঁড় করানোর মাধ্যমে এক সময় ওই ওয়েবসাইট থেকে ইনকাম আসতে পারে। তবে অন্য কোনো ব্যক্তির ওয়েবসাইটে লেখালেখি করে আর্টিকেল সেল করে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। তবে আপনার লেখার ধরন, আপনার লেখার জনপ্রিয়তা থাকতে হবে। যখন জনপ্রিয়তা বা আপনার লেখা প্রচুর ব্যক্তি পড়বেন তখন দেখা যাবে বিভিন্ন জায়গায় আপনার চাহিদা বেড়ে যাবে। আবার নিজস্ব ওয়েবসাইটে লেখালেখি করে যদি এই ওয়েবসাইটের পপুলারিটি বৃদ্ধি করতে পারেন তাহলে সেখানে ভালো হয়। তবে পাঠকদের জন্য যে বিষয়টি রয়েছে, তারা গুগলে যখন সার্চ করবেন বা কোনো ওয়েবসাইটে পাবেন তখন ওই পাঠক যখন যে টপিকসটি পড়বেন তখন দেখা যাবে সেই টপিকসের উপর অসংখ্য ব্যক্তি বিভিন্ন আর্টিকেল লিখেছেন। যখন জনপ্রিয় আর্টিকেল কোনো ব্যক্তির লেখা হয় সেই আর্টিকেল আপনার কাছে পৌঁছার সম্ভাবনা থাকে, কারণ এখানে যে আর্টিকেলগুলো বেশি পড়া হয়, যে আর্টিকেলের জনপ্রিয়তা রয়েছে, চাহিদা রয়েছে, ভিউ রয়েছে, তখন ওই রাইটারের লেখা মানুষের কাছে পৌঁছায়। সেজন্য এখানে যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা বা অন্যান্য অনেক ক্যাপাসিটি থাকতে হয়, তখনই একজন লেখক একটা নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারেন। শুধু লেখক নয়, এখানে যারা পাঠক রয়েছেন তাদেরও বিভিন্ন বিষয়ে নলেজ থাকার প্রয়োজন রয়েছে। যেমন যখন কোনো টপিকসের উপর আপনি নির্দিষ্ট ইনফরমেশন পাওয়ার চেষ্টা করবেন তখন কিভাবে সার্চ করলে অথেন্টিক ইনফরমেশন পাবেন এবং ভালো টপিকসের উপর ধারণা নিতে চাইবেন, তখন সার্চের নিয়ম সম্পর্কে জানতে হবে। আর যখন প্রিন্ট মিডিয়া থেকে কোনো ইনফরমেশন জানার জন্য পত্রপত্রিকা লিখে থাকেন সেগুলো ভিন্ন বিষয়। সো এভাবেই আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন লেখা পড়ে থাকি। যে কোনো বই পুস্তক বা অন্যান্য যে কোনো বিষয়ে জানার জন্য আমরা অনলাইনে ঘাটাঘাটি করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকি। যারা ব্লগার হিসাবে ক্যারিয়ার গড়তে চান, লেখালেখি করে ক্যারিয়ার গড়তে চান, তাদেরকে প্রচুর পড়তে হবে, প্রচুর লিখতে হবে, প্রচুর সময় দিতে হবে। তখনই এক সময় লেখালেখির কাজে ভালো একটা দক্ষতা অর্জন করা যায়। আর যারা পড়বেন তারাও এক সময় লেখায় দক্ষতা অর্জন করতে পারবেন, নিজেও এক সময় আর্টিকেল বা কলাম লিখতে পারবেন, নিজেকে কলামিস্ট হিসেবে পরিচিত করতে পারবেন। সো এভাবেই জানাশোনার মাধ্যমে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। অল্প খরচে অধিক কাজ করা যায়, অল্প সময়ে অধিক কাজ সম্পন্নের পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে বিভিন্নভাবে বেনিফিটেড হওয়া যায়। এজন্য আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকি। তবে বর্তমান যুগে যারা অনলাইনে বিনোদনের মাধ্যমে সময় পাস করছেন, প্রতিদিন কিছু না কিছু জানার চেষ্টা করলে আপনার, আমার জন্য বা আশেপাশের ব্যক্তিদের জন্য খুবই ভালো হয়। সেজন্য আমাদের জানার আগ্রহ থাকতে হবে। যত বেশি জানার আগ্রহ থাকবে তত বেশি আমরা ভালো থাকবো, সমস্যার সমাধান করতে পারবো। নতুবা নিজের সমস্যা অন্য ব্যক্তির উপর গিয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। এভাবেই আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি এবং সমস্যা সমাধান করার মাধ্যমে দেশ ও জাতির জন্য উপকারে আসতে পারি। সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের এসআর সিদ্দিক ট্যুরিজম সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে বিভিন্ন পরামর্শ দিতে পারেন। সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।